ফুটবল প্রেমী হোক বা না হোক, ব্রাজিল আর্জেন্টিনার দ্বৈরথ নিয়ে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিশ্বের ফুটবল প্রেমীদের একটি বড় অংশ হয় ব্রাজিল নয়তো আর্জেন্টিনার সমর্থন করে। আমাদের দেশেও বিশ্বকাপ আসলে এই উন্মাদনা নজর কাড়ে সবার। মেসি, নেইমার, ম্যারাডোনা, পেলে বিশ্বজোড়া সুখ্যাতি বয়ে এনেছে দেশ দুটির জন্য। এবার ফুটবলকে একটু পাশে রাখি। একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, শিশুরা ক্ষুধায় কাঁদছে, শিশুর কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস, আগুন, ধ্বংস আর লাশের সারি, আর পুরো বিশ্ব চুপ। কিন্তু এই ভয়াবহ মানবিক সংকটের মুখে এক দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, আর এক দেশ বিরোধিতা করছে। হ্যাঁ, আমরা কথা বলছি ব্রাজিল ও আর্জেন্টিনার। ব্রাজিল ফুটবল ইতিহাসের এক কিংবদন্তি নাম। এ দেশের পেলে, নেইমার, রিভালদোরা প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে কণ্ঠ তুলেছেন। নেইমার যখন ফিলিস্তিনের শিশুদের জন্য প্রার্থনা করেন, পেলে বলেন মানবতা আগে, ফুটবল পরে। অন্যদিকে মেসি, যার পায়ে ফুটবল যেন কথা বলে, সে কেন আজ চুপ রয়েছে? আর্জেন্টিনার সরকার অতীতে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। ম্যারাডোনা যদিও একসময় ফিলিস্তিনিকে অসহায় জাতি বলেছিলেন, তবু সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার অবস্থান অনেকটাই নীরব অথবা ইসরায়েল ঘেঁষা। ব্রাজিল প্রথম থেকেই ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। প্রেসিডেন্ট লুইস ইনাসা লুদা সিলভা গাজার উপর ইসরায়েলের হামলাকে গণহত্যা বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যেভাবে নিরীহ মানুষ মারা যাচ্ছে তা ইতিহাসের সবচেয়ে নৃশংস অধ্যায়ের মধ্যে একটি। কথায় নয়, কাজে প্রমাণ দিয়েছে ব্রাজিল। ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে কঠোর বার্তা দিয়েছে, রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে এবং জাতিসংঘে ফিলিস্তিনের জন্য শক্ত অবস্থান নিয়েছে। ব্রাজিল স্পষ্ট বলেছে, ফিলিস্তিনকে রক্ষা করতে হবে, নইলে বিশ্ব আর কখনো মানবাধিকারের কথা বলতে পারবে না। অন্যদিকে আর্জেন্টিনা পুরোপুরি ইসরায়েলের পক্ষে। প্রেসিডেন্ট হাবিয়েরের মাইলি প্রকাশ্যে বলেছেন, ইসরায়েলের যুদ্ধ সম্পূর্ণ ন্যায়সঙ্গত। শুধু তাই নয়, তিনি হামাসকে সরাসরি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। আর্জেন্টিনা জাতিসংঘে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে এবং ইসরায়েলের সামরিক অভিযানে পূর্ণ সমর্থন জানিয়েছে। ফুটবলে এই দুই দেশ চির প্রতিদ্বন্দ্বী, কিন্তু এবার মাঠের বাইরে বিশ্ব কূটনীতিতেও তারা দুই বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে। ব্রাজিল বলছে ফিলিস্তিনের মানুষকে মরতে দেওয়া যাবে না, আর্জেন্টিনা বলছে ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। তাহলে প্রশ্ন হলো, কে ঠিক? তো প্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন।